ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার মুরব্বী এবং আমার সহকর্মী এবং আমার ছোট ভাইয়েরা, আমার এই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই স্কুল থেকে 1967 সালে সেই সঙ্গে এসএসসি পরীক্ষা পাস করে আমি ডিগ্রি করে দিচ্ছি। আমি ইসমাইল একটা ছবি নাও, পরে ছবি আবার কই খুঁজবা। এই মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, 3-4টা ছবি নিয়ে ভালো করে নিস। আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের, এবং আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করছি আমার শিক্ষক, আমাদের প্রধান শিক্ষক নলিনীকান্ত ব্যানার্জি চৌধুরী, যদিও আমরা খুব অল্প দিন ওনাকে পেয়েছিলাম। তারপরে আমাদের প্রধান শিক্ষক আব্দুর রহমান কালকে, তারা ছিল হলো একটা শিক্ষকের একজন। এখন আমাদের দেশে শিক্ষাটা হয়ে গেছে অনেকটা বাণিজ্যের মতো। আমাদের দেশে আগে যে শিক্ষকদের সম্মান ছিল, এটার জন্য আমরা যেরকম চাই শিক্ষকরা এবং শিক্ষিকারও কিন্তু ওইরকমভাবে দেয়। যেহেতু আমাদের শিক্ষা অনেক প্রসার হয়েছে, কিন্তু কোয়ালিটি শিক্ষা কিন্তু আমাদের হয়নি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা আপনাদের শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এইসব অনুষ্ঠানগুলিতে আগের দিনে যা ছিল, যে আমরা কোনো একটা গুণীজন জানতাম, সে হয়তো নিজের পকেট থেকে কোনো পয়সা দিতে পারতো না, কিন্তু একটা উপদেশ দিয়ে দিত। কিন্তু পরের দিকে আমাদের সমাজে এমন একটা প্রথা চালু হলো, আমরা অমুককে নিয়ে আসতাম যে 2টা ফ্যান দিতে পারবে বা একটা টেলিভিশন দিতে পারবে, এরকম। এই দিক থেকে কিন্তু আপনাদের ফিরে আসতে হবে। শিক্ষকদের আপনাদের সম্মান করতে হবে। শিক্ষকরাই কিন্তু জাতির মেরুদণ্ড। কিন্তু এটা শুধু আমরা বললে হবে না, কাজেও কিন্তু প্রমাণ করতে হবে। আমার ফাদারও কিন্তু শিক্ষক ছিলেন। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমার সহকর্মীরা আছে, আমার দ্বারা হয়তো ওরকম কাজ করা সম্ভব হবে না, কিন্তু আমার সহকর্মীরা যদি সাহায্য সহযোগিতা করে, তবে কিন্তু এই এলাকার উন্নতি কিন্তু আরো অনেক বেশি হতে পারে। তবে আমরা একটা নতুন প্রজেক্ট কিছুদিন আগে সেকশন করে দেওয়া হয়েছে এই মুন্সিগঞ্জের জন্য 700 কোটি টাকা, 700 কত কোটি টাকা জানি, এই রাস্তাঘাট উন্নয়নের জন্য। এই কাজ হয়তো কিছুদিনের ভিতরে হয়তো শুরু হয়ে যাবে। আমি প্রথমে একটা বাসার থেকে একটা রাস্তা আছে 8 কিলোমিটার, ওইটা আরো 2টা দিয়ে আমি এই 2টা দিয়ে আগে শুরু করবো, পরে আস্তে আস্তে অন্যান্য কাজ শুরু হবে। তো আমাদের অনেক সময় আছে, অনেক ইচ্ছা থাকে, সব ইচ্ছা তো আর সব সময় পূরণ করা সম্ভব হয় না। চেষ্টা করে যাবো যদি এলাকার জন্য কোনো কিছু করা যায়। এই মেডিকেল কলেজটা যেটা কথা বললেন, এটা আমি প্রথম থেকে এখন এটার জন্য জায়গা পাওয়াটা হয়েছে একটু সুবিধা। এখন কোথায় হবে এই জায়গা পাওয়াটা অনেক সমস্যা হয়েছে। তো হয়তো আমরা যদি জায়গা ওরকম ভাবে পেয়ে আসতে, আপনারা জানেন যে নেভেলজি ওইও আমাদের এই টুনিবাড়ি বাড়ি একটা অনুষ্ঠান সকালে ছিল, ফুল কাটেন লিভিং ডে, ওই অনুষ্ঠানে আমরা এই ব্যাপারে আলাপ করেছি, যদি একটা মেডিকেল কলেজ করা যায় খুব ভালো। আমি এখানে বলতেছি যে আমাদের শিক্ষা প্রসার হয়েছে, কিন্তু মান বাড়বে। আমাদের এই ইউনিয়নে যদি দেখেন, যে আমাদের এই ইউনিয়নে 4টা না 5টা স্কুল, এই গ্রামে মানে আরো 2টা, এক গ্রামে 3টা হাই স্কুল। তারপরে যদি দেখেন একটা ইউনিয়নে 2টা কলেজ, এর ভিতরে একটা আবার সরকারি কলেজ, আমাদের একটা হাই স্কুল আবার সরকারি হাই স্কুল। এইটি বোঝা যায় যে শিক্ষার প্রসার অনেক হয়েছে, কিন্তু স্কুলগুলির রেজাল্ট কিরকম হয় এটা আমি জানি না। এখন এই শিক্ষকদের এই মার্কিং এর সময়ও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিন্তু পাস করে দিলে হবে না, একটা পাস করে দিয়েছে তারা বিভিন্ন কাজে যেটি যাচ্ছে, বিভিন্ন কাজের জন্য যে যেন তাদের যে আপনারা শিখেছেন যেন তারা প্রতিফলন করে পাওয়া যায়। আমি খুব একটা বেশি কথা বলতে চাই না। একটা জিনিস হলো যে আপনাদের ভিতরে যে আমাদের দেশের শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতিটা যদি কোনো অবস্থায় একটু কন্ট্রোল আনা যায়, এরকম একটা লাগামহীন একটা দুর্নীতি, এটা যদি একটু কন্ট্রোলে আনা যেত, তবে কিন্তু দেশের উন্নতি আরো অনেক হতো। আপনি এখানে যারা বসা আছেন, এবং আমি ছাত্রছাত্রী ভাইদের অনুরোধ করবো, এই দুর্নীতির বিরুদ্ধে তোমাদের একটা সংগ্রাম করা দরকার।
আরেকটা অ্যাকচুয়ালি বলতেছিল মাদক। মাদক কিন্তু একেবারে খুবই বেশি ছড়িয়ে গেছে। যেহেতু মাদক এই আমাদের এই মিয়ানমার বর্ডারে ওদিকে প্রচুর মাদক চলে আসে, এবং এই মাদক কিন্তু আগে এরকম ছিল না। আগে ইভেন আমার মুরব্বী কবির ভাইয়েরা আছেন এখানে সামনে, তাদের সামনে কেউ একটা সিগারেট উঠাচ্ছে না। এখন তো গাঁজা গুঁজা সব এই খাওয়া সামনে শুরু করেছে। এই জন্য যদি আপনারা একটু সচেতন হন, তবে হয়তো এগুলি একটু বন্ধ হতে পারে। তা আমি প্রশাসনকে আমি বলবো, এ ব্যাপারে আপনারা একটুখানি সচেতন হতে হবে। এই মাদকটাকে যেইভাবেও কিন্তু বন্ধ করতে হবে। তা আমাদের এসপি সাহেব একটা ভালো কথা বলছে যে খেলাধুলার ভিতরে যদি থাকলে এই মাদকের নেশাটা কিন্তু কম। এই জন্য আমি গতবার ওই টেনিউরে আমি কয়েকটা স্কুলের মাঠকে আমি ভরাট করা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে বর্ষাকালে আমাদের খেলাধুলার কোনো সুযোগ থাকে না, ওই সময় যেন তারা খেলাধুলা করতে পারে, যেন একা ওই দোকানে বসে বসে গল্প টল্প না করে এই জন্য। কিন্তু তারপরও দেখা গেছে খেলাধুলার মান কিরকম বাড়ছে আমি জানি না। এই কবির আইন তারা আছে, উনি কিন্তু 100 মিটার দৌড়, এই 3টা দৌড়ে উনি কিন্তু ফার্স্ট হয়েছে। আমরা ছোটকালে দেখি হাফ প্রায় এখানে তারা দৌড় দিত ক্লাস 10 এখন তো এরকম খেলাধুলা কিরকম হয় আমি জানি না। তো বাট এই খেলাধুলার চর্চাটা কিন্তু রাখতে হবে। এই খেলাধুলাটা যদি হয় তো অন্যান্য কতগুলি যে আছে পদ অভ্যাস, এগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। আর আমি ওই শিক্ষকদের অনুরোধ করবো, প্রাইভেট পড়ানোটা যদি একটু কমায় আনতে পারে। যেহেতু প্রাইভেট পড়ায় কিন্তু এখন আমাদের সময় কিন্তু অত প্রাইভেটের ওরকম সুবিধা ছিল না, বা টিচার ওরকম প্রাইভেট পড়াতো না। বাট এখন এই প্রাইভেটের সংখ্যাটা কিন্তু খুব বেড়ে গেছে। আমি ওই সেই সময়কার বিডিপির মহাপরিচালক হিসেবে আমি এক সময় একটা সিস্টেম করে দিয়েছিলাম যে যারা প্রাইভেট পড়াবে না যেসব শিক্ষক, তাদের একটু বেতন এত একটু বৃদ্ধি করে দেয়, তাদের একটা অ্যালাউন্সের মতো করে দেওয়া হবে। পরে এক সময় দেখি যে উনি আবার আমাদের ওই জানেন যে শিক্ষক প্রতিনিধি আমার ভবনে বলিতে থাকে, কে একজন আমার বলতেছিল ভাই স্যার উনি এখন প্রাইভেট পড়ানো শুরু করেন, যেটা আমরা যেই অ্যামাউন্টটা দিই ওটার থেকে প্রাইভেট পড়ালে তার অ্যামাউন্টটা আর একটু বেশি। এইগুলি কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে শিক্ষক মহোদয়, যে আপনারা প্রাইভেট পড়ান। যেহেতু আমাদের দেশের শিক্ষকদের যে বেতন আমরা কিন্তু অতটা উঠাইতে পারিনি, এই জন্য তার অর্থনীতির জন্য দরকার হতে পারে, কিন্তু তাদের শিক্ষার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করে। এখানে আমাদের ইসেও আছে যে সাকুরা কলেজের প্রিন্সিপাল মহোদয় আছে, আপনার কলেজের দিকেও কিন্তু এই দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যেন শিক্ষার মানটা যেন উন্নত। শিক্ষা এতজন পরীক্ষা দিচ্ছে এইটা না, এতজন পাস করতে এইগুলো দেখা যায়। কিন্তু আজকালকার দিনে এমন অবস্থা হয়ে গেছে যে ফেল করা কোনো টিকিট, এমন সিস্টেম যে ফেল করে সবাই নেই পাস, মানে আর জিপিএর তো কোনো অভাবই নেই। আর শিক্ষকদের একটা ভালো কোনো বার্তা এখন বড় হয়ে গেছে, মার্কটা দিতে মানে মার্কটা এক দ্বারা দিয়ে দেয়। নিচের ক্লাসে কিরকম দেয় তা না। এখানে আমার এখনো মনে আছে যে আমাদের ওই অধ্যাপক ছেলে ছিল শহীদুল্লাহ, সে সে সময় আপনার এই টেস্টে অ্যালাউই করতো না প্রায় 50%। উনি অ্যালাউ করলো না, বলে স্যার আমরা অ্যালাউ না করলাম র্যাটন খাবো। তারপরে স্যারের বলতে তুই র্যাটন কেন যাই খাস আমি তোর অ্যালাউ করবো। কিন্তু এখনো আমার মনে হয় যদি বলে র্যাটন না আমি পানি খাবো তারও অ্যালাউ করবো। আমাদের সেগুলো এই অবস্থা, যেহেতু শিক্ষকরা আগে শিক্ষক, এখন শিক্ষকরা কিন্তু অনেকটা ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তাকে তাদের ফ্রেন্ডশিপ থাকবে, ভালোবাসবে ছাত্রদের, কিন্তু তাদের ওই যে শিক্ষকদের ওইটা দেখুন ডিস্টেন্সে কিন্তু রাখতে হবে। প্লাস এটা আমাদের যে সমাজ ব্যবস্থায় কিন্তু ওই শিক্ষকদের সম্মানটা দিতে হবে। এটা আমাদের এখানে রাজনীতির নেতৃত্ব অনেকে আছেন, তারা অনেক সময় আছে এই শিক্ষকদের কিন্তু অত সম্মান তারা দিতে চায়। এটা সত্যি কথা, কিন্তু আপনারা আমার কাছে বিশ্বাস করবেন না, কিন্তু তারাও কিন্তু অনেক সময় দিতে চান। তাদের তাদের পাঁচটা ছাত্র শিক্ষকের পিছিয়ে তারা ওই সময় ঘটে যেসব শিক্ষক প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসার হয়, সেই সময় তার পিছনে ঘুরে এই একটুখানি কোনো রকমের এইসব করা যায়। কিন্তু আমি এবার আপনাকে ইনশোর করতে পারি, এবার কোনো প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার কারো কোনো থাকবে না, ইলেকশন একেবারে ফেয়ার হবে, এখন নিরাপত্তা হবে। এবার কারো কোনো ওই ধরনের সুবিধা কিন্তু পাবে না। তা আমি অবশ্য বেশি সময় নষ্ট করতে চাই না। আপনারা আমার আমন্ত্রণ করে এখানে আনছেন। আমার এই স্কুল, আমার এই স্কুল
যেহেতু আমি আমার স্কুলে 1 বছর বেশি করছি, আমি ক্লাস 5-এই চলে আসছি, আমি 6-এ ভর্তি হইনি, আমি 5-এই ভর্তি হয়েছি। কিন্তু স্কুলটা দেখে আমার পুরানো স্মৃতি মনে হয়, বাট স্কুলের জরাজীর্ণ অবস্থাটা দেখে একটু খারাপ লাগতেছিল যে এই অবস্থা। আর আমাদের সময় সেই সময় ছিল, পিছনে ছিল ঝাউ গাছ, আর সামনে সেই সময় নারিকেল গাছ কোন প্রথম, আমার মনে হয় নারিকেল গাছ শেষ হয়ে গেছে, এখন মানে সেকেন্ড টাইম নারিকেল গাছ শেষ হয়ে গেছে। এবং এই পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, এই আমাদের হেডমাস্টার তার এই মাঝখানের রাস্তাটা দিয়ে আসতো, এবং এই পুকুরের মাঝখানের রাস্তাটা যখন আবার উঠান, খেজুর গাছও ছিল, ওই খেজুর গাছের জন্য সারা একটু বাঁকা হয়ে আসতো। এখন ওইসব বড় করার জন্য হয়তো সুবিধা হয়েছে, কিন্তু তারপরেও এসব আপনারা নতুন কোনো প্রজেক্ট দেখলেন, স্কুলের এই সৌন্দর্যটা যেন নাই। এই স্কুলের মধ্যে এত সুন্দর এই করে গেছে 1893 সালে, মানে এই টাইপের স্কুল আমার মনে হয় বাংলাদেশে এই টাইপের স্কুলের সংখ্যা কিন্তু খুবই কম আছে। সামনে পুকুর, সুন্দর ভবন, পিছনে ঝাউ গাছ, তারপরে মাঠ। তারপর আমি অনেক ধন্যবাদ দিই, সেই সময় খালটা ছিল এই মাঠের পাশ দিয়ে, এই জন্য আমাদের অনেক সময় ওই যে স্ট্যান্ডার্ড হতো, এই জন্য যে খালটা ওদিকে কেটে ওই যে ওনার যে প্রাইমারি স্কুলটা ছিল, ওই প্রাইমারি স্কুলটা শিফট করে এই খালটা ওদিকে করে দেওয়া, কিন্তু আমাদের মাঠের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং স্ট্যান্ডার্ড মাঠ। তো সবকিছু দেখে পুরানো স্মৃতি অনেক মনে পড়ে। বেশি সময় হবে না আমার এখানে যাওয়া যাবে না, আমার একটু যেতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো, আমার জন্য দোয়া করবেন। আমি যেই মন্ত্রণালয় পেয়েছি, এটা স্পেশালি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় কেউ পাপ না করলে এই মন্ত্রণালয় পাই না। আমি হয়তো কোনোদিন পাপ করার জন্য মনে করি। আমার হয়তো ছিল কৃষি মন্ত্রণালয়, কৃষি হলে কিছু একটা করা যায়, বা স্বরাষ্ট্রটা আপনার সময় দিবে না, সময় দিবে একটা না একটা ঝামেলা লেগেই থাকে। তবু আপনারা দোয়া করবেন যেন আমি ভালোভাবে আমার কাজটা করতে পারি, এবং আমার উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করছে এটা যেন আমি সবাই মনোযোগভাবে করে দিতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।